আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সামিরা সানজানাই। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আরাবিয়ান রেসিপি। আর এই রেসিপিটা খুবই মজাদার, খুবই সুস্বাদু। আর আমার কাছেও খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, তাই আপনাদের মাঝে তুলে ধরা। আর এই রেসিপিটা হচ্ছে আমরা যে সাধারণত চিকেন রোল তৈরি করি, সেম চিকেন রোলের মতোই, শুধু বাহিরে যে তৈরি করে ওইটা ওনাদের ধরনটা অন্যরকম। তাই আজকে আমি সেম আপনাদেরকে আরাবিয়ান স্টাইলেই চিকেন রোলটা তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 2টা ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগিটাকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগে ভাগ করে 4 ভাগ করে নিয়েছি। আর এখানে বড় একটা সসপ্যানে আমি পানি ফুটাতে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণটাকে লাড়া দিয়ে পানির সাথে ভালোভাবে মিক্সড করে নিব। তো এটা আমার মিশানো হয়ে গেছে। এখন দেখেন পানিটা একদম ক্লিয়ার হয়ে গেছে, লবণটা পানির সাথে মিশে গেছে। এখন আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, চিকেনটাকে অবশ্যই মাঝখানে কেটে 2 ভাগ করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার একটা লাড়া দিয়ে দিচ্ছি, যাতে চিকেনের সাথে পানির সাথে লবণটা ভালোভাবে মিশে যায়। তো এটাকে এখন আমি কিছুটা পানি উঠিয়ে নিব, কারণ চিকেন দেওয়ার পরে অনেক বেশি পানি দেখা যাচ্ছে, যার কারণে বলক আসার পর পানিটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি পানিটা কমিয়ে দিলাম। তো এখন এটাকে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব, ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমি কিছুক্ষণ পর আবার চলে আসলাম, দেখুন এটা বলক এসে পড়েছে। তা আমি আরেকটা লাড়া দিয়ে দিলাম। এখন এটাকে আমি রেখে দিব, এটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে সিদ্ধ হতে, যেহেতু এটা ব্রয়লার মুরগি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিই। 1 ঘন্টা পরে আমি আবার চলে আসলাম, দেখুন পানিটা অনেকটা টেনে গেছে এবং কি আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা চাইলে অন্য মুরগিও নিতে পারেন, দেশি মুরগি বা লেয়ার মুরগি, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে এক পিস ভেঙে দেখাবো এটা কতটুকু সিদ্ধ হয়েছে বা এটা কতটুকু সিদ্ধ হলে নামাতে হবে। দেখুন খুব ইজিভাবেই ছুটে আসছে। আমি এখান থেকে আরেকটা চিকেন নিয়ে আপনাদেরকে কাঁটা চামচের সাহায্যে ছুটে দেখাচ্ছি। দেখুন খুব ইজিভাবে চলে এসেছে। তো এগুলো আমার হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আর এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি। এখানে আমি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি গাজর গ্রেট করে। তো এখন আমরা চলে যাব রান্নার কাজে। এখানে আমি চুলায় আগে থাকতে একটা প্যান বসিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিব, একেবারে লাল করব না। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব এর মধ্যে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটা স্বাভাবিকে চলে এসেছে, পেঁয়াজটা সফট হয়ে এসেছে যেমনটা আমি চেয়েছিলাম। এখন এর সাথে আমি সবজি অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিব গাজর গ্রেট করা। আমি এখানে শুধু ক্যাপসিকাম আর গাজর নিচ্ছি, আপনারা চাইলে এখানে আরও লাল রঙের বা হলুদ রঙের ক্যাপসিকাম দিতে পারেন। তো এখানে আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব, পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু ফাঁকি মশলা রেখেছিলাম। এখানে আমি 1 চা চামচ জিরার ফাঁকি, আর 1 চা চামচ আদার ফাঁকি, আর 1 চা চামচ গোলমরিচের ফাঁকি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আমি এখানে বেশি মশলা ব্যবহার করলাম না, কারণ এইটা যেহেতু আরাবিয়ান রেসিপি, আমি আগেই বলেছি আরাবিয়ান রেসিপিতে কিন্তু খুব কম মশলা খায়। আমি কিন্তু সেম আরাবিয়ান স্টাইলই আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও ফাঁকি মশলা অ্যাড করতে পারেন। আর এখানে যে আমি চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম, চিকেনটাকে আমি ঠান্ডা করে নিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এতে করে কি হয়, চিকেনটা খুবই ঝরঝরে হয়। আপনারা যদি আরাবিয়ান স্টাইলে খেতে চান তাহলে অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা যদি চান যে আমরা নিয়মিত যেভাবে চিকেন রোল তৈরি করি, যেভাবে চিকেন তৈরি করি সেভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নেই।
কিন্তু আরাবিয়ানে এভাবেই চিকেন রোলটা তৈরি করে। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর আমি আবার চলে আসলাম। তো চিকেনটাকে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আমার চিকেনটা এখন পারফেক্ট তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন কতটা ঝরঝরে হয়েছে চিকেনটা। তো এটাকে এখন আমি নামিয়ে ফেলবো। আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। আর এখানে একটা কাচের পাত্র নিয়েছি আমি, এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব। তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে দেখুন। তো এখন আমরা চলে যাব মূল কাজে। এখানে আমি সমোচা শীট নিয়েছি আর নিয়েছি যে সসটা আমার রোল তৈরি করতে লাগবে ওই সসটা। আমি ভিডিওটা লম্বা করব না, এর জন্য আমি সসটা এখানে তুলে ধরিনি। আমি এই সসের রেসিপির লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। তো এখানে আমি একটা শীটের মধ্যে চিকেন দিয়ে আর মাথায় একটু সস লাগিয়ে নিয়েছি। আপনারা দেখুন আমি এটা কিভাবে রোল করছি। একটু কোনা দিয়ে আঁকা পাকা হয়ে গেলে আঙুলের সাহায্যে ঠিক করে নেবেন। তো আমার একটা রোল তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি সেম এইভাবে আরেকটা রোল আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার জন্য। এখানে আমি আরেকটা সমোচা শীট নিয়েছি আর সস লাগিয়ে নিলাম আর চিকেনটা দিয়ে এখন এটাকে আমি আবার রোল করে নিব। দেখুন এই রোলটা তৈরি করা খুবই ইজি এবং খুবই মজাদার। দেখুন আমার আরেকটা রোলও তৈরি করা হয়ে গেছে। আর মাথার কোণাতে যে সসটা লাগে এই সসটা লাগানোর কারণ হচ্ছে যাতে কোণাটা দিয়ে খুলে না যায়। তো এটা খুব সুন্দরভাবে আটকে যায় মুখটা, এটা খুলে যাওয়ার কোনো রিস্ক থাকে না। তো এখন দেখেন আমি এটাকে যেই কাচের পাত্রটা নিয়েছিলাম তেল ব্রাশ করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। সেম একইভাবে আমি সবগুলো রোল এভাবে তৈরি করে এর মধ্যে দিয়ে দিব। তো দেখুন আমি সবগুলো রোল এভাবে তৈরি করে এর মধ্যে বিছিয়ে দিয়েছি এবং কতটা সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আমি এই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর দেখা যাচ্ছে রোলটা। তো এখন এর মধ্যে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিব এর উপরে। এখন এটাকে চামচের সাহায্যে আমি ভালোভাবে চারিদিকটাতে ছড়িয়ে দিব। আপনারা দেখুন আমি কাজটা কিভাবে করতেছি। চারি সাইড দিয়ে একটু চামচের সাহায্যে ধৈর্য সহকারে সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। এটা আমার এখন তৈরি করা হয়ে গেলে আমি এটাকে ওভেনে দিয়ে দিব। একটু হাতের সাহায্যে এভাবে একটু ঝাঁকি দিয়ে নেবেন, তাহলে কি হয় চারো সাইডটা একদম সমানভাবে সেট হয়ে যায়। তো এটাকে এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনের থেকে আমি নিয়ে আসলাম, আমার এটা তৈরি হয়ে গেছে। এটা আমার ওভেনে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি আপনাদেরকে এক পিস তুলে দেখাবো, এক পিস বলতে না একটু উঠিয়ে দেখাবো যেটা কি সুন্দর হয়েছে। দেখুন একটু ভেঙেও যায়নি। এভাবে আপনারা সকাল বিকালে এটা নাস্তাতেও রাখতে পারেন বা কোনো গেস্ট আসলে গেস্টদেরকেও সার্ভ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এক পিস ভেঙে দেখাবো যেটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন রোল আরাবিয়ান রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।